কারো না কারো ইনভাইটেশনে আপনারা ডিএক্সএনে জয়েন করেছেন, কেউ না কেউ তো আপনাদেরকে বলেছিল। ঠিক একইভাবে আমাকেও তো কেউ না কেউ ডিএক্সএন নিয়ে বলেছিল। আমিও তো ডিএক্সএনে একা একা জয়েন করি নাই, তাই না? আপনারা কি ডিএক্সএন একা একা জয়েন করছেন? স্বপ্ন দেখে ডিএক্সএন জয়েন করছেন? নো, কেউ না কেউ আমন্ত্রণ জানিয়েছে, কেউ না কেউ ইনভাইট করেছে। একইভাবে আমি আজিজুল হাকিম, আমাকেও কিন্তু কেউ না কেউ ইনভাইট করেছিল, আজ থেকে 3 বছর আগের কথা। আমিও কারো না কারো মাধ্যমে কারো না কারো আমন্ত্রণে জয়েন করেছি ডিএক্সএনে। এরপরে আমি ডিএক্সএনটা শুরু করেছি। আর এখন বর্তমান পজিশন আপনারা জানেন, আমার 55টা কান্ট্রিতে আমার টিম, 55টা দেশে আমার টিম আছে, এবং এই 55টা কান্ট্রিতে প্রায় 18,000 কাস্টমার। অনেকে নতুন আছেন, এই 18,000 কাস্টমারের মর্ম কি বা এটা আসলে কি লাভ, এটা হয়তো অনেকেই বুঝেন না। তো যারা নতুন আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে 18,000 কাস্টমার মানে, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন কোনো কাস্টমার আছে ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ মিডল ইস্টে, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বিভিন্ন জায়গায়। তো একজন কাস্টমার যদি একটা করে সাবান কিনে, এক একজন কাস্টমার, আমার 18,000 কাস্টমার, এক একজন কাস্টমার যদি একটা করে সাবান কিনে ইউজ করে, তাহলে মাসে 18,000 সাবান বিক্রি হয়। এবং এই সাবান বিক্রির জন্য আমার কোনো অফিসে বসা লাগে না, শোরুমে বসা লাগে না, আমি আমার বাসায় আমার ঘরে বসে থাকি। কথাটা বুঝছেন? আমি আমার ঘরে বসে থাকি, আমার বাসায় বসে থাকি। তাহলে 18,000 কাস্টমার একটা করে সাবান কিনলে প্রত্যেক মাসে 18,000 সাবান বিক্রি। এক একটা সাবান থেকে ডিএক্সএন কোম্পানি যদি আমার কাজের বিনিময়ে, আমার পরিশ্রমের কারণে ডিএক্সএন যদি আমাকে 5 টাকা করে প্রফিট দেয়, 18,000 সাবান বিক্রি হয়, যদি 5 টাকা করে আমাকে প্রফিট দেয়, তাহলে মাস শেষে আমার ইনকাম দাঁড়ায় 90,000 টাকা। এবং আপনারা জানেন আমার ইনকাম কিন্তু 90,000, 1 লাখ এরকমই প্রত্যেক মাসে আমার ইনকাম হয়। যারা আমাকে চিনেন সবাই হয়তো জানেন না, যারা সিনিয়র আছেন সবসময় যাদের সাথে শেয়ার করি, ইনকাম স্টেটমেন্ট দেখাই। তো এখন এইটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমার গত 3 বছরের অর্জন। আমি ঘরে বসে আছি, বাসায় বসে আছি, ট্রেনিং মিটিং করাচ্ছি, জাস্ট মাস শেষে আমার ইনকামটা আমি পেয়ে যাচ্ছি, বিকজ অফ আমার কাস্টমারের নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে, আমার কাস্টমারের মার্কেট তৈরি হয়ে গেছে। এখন এই যে আমার যে অ্যাচিভমেন্ট, আমার যে অর্জন, এই অর্জনটা হয়তো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদেরকে বলেছি আমার অ্যাচিভমেন্টটা হয়তো আমি বলেছি, কিন্তু এই অ্যাচিভমেন্টের পেছনে অনেক কথা আছে, এই অ্যাচিভমেন্টের পেছনে অনেক গল্প আছে, আমার লাইফের অনেক ইতিহাস আছে, অনেক হিস্ট্রি আছে। দেখেন, আমি ডিএক্সএন এ আসার পূর্বেও 2টা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করেছি। ডিএক্সএন এ আসার পূর্বে আমি বয়স অল্প বয়স থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি কখনো পড়ালেখার উপরে নির্ভরশীল থাকবো না। পড়ালেখা করে সার্টিফিকেট দিয়ে আমাকে চাকরি করতে হবে, হ্যাঁ যদি করি সেটা দেরি আছে, পড়ালেখা শেষ হইতে তো অনেক দেরি। সেই ক্লাস 9 থেকে আমার ভেতরে একটা কর্মপ্রেরণা ছিল যে আমি কিছু একটা করব। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা পড়ালেখা করে, পড়ালেখার পরে একটা বড় সময়, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা সময় প্রত্যেকটা স্টুডেন্ট এদিক সেদিকে ব্যয় করে। সেই জায়গা থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ওই টাইমটাকে কাজে লাগিয়ে কিছু একটা করি। ভাই বিশ্বাস করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্রাই করেছি, চেষ্টা করেছি। ডিএক্সএন এর আগেও 2টা কোম্পানিতে আমি জয়েন করেছি, কাজ করেছি, কিন্তু আসলে আমি সফল, কিন্তু কোম্পানি টিকে নাই। বাংলাদেশি কোম্পানি ছিল, ওগুলা বিভিন্ন প্রবলেমে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোভিড এর সময় একটা কোম্পানির কার্যক্রম বন্ধ হয়, করোনার সময়। আরেকটা কোম্পানি মানে আর্থিক লেনদেনে ঘাটতি থাকার কারণে সেই কোম্পানি ক্লোজ হয়ে যায়। তো সেখানে আমি ক্ষতিগ্রস্ত হই। তো এর ফলে আমার আর আসলে কোনো এই ডিরেক্ট সেলিং কোনো কোম্পানির প্রতি আমার আর আস্থা বিশ্বাস এগুলো কাজ করতো না। তারপরে আমার যে আপলাইন, আমার যে লিডার আকরাম ভাই, যিনি আমাকে ডিএক্সএন এ জয়েন করাইছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তার প্রতি। কারণ তিনি যদি আমাকে ডিএক্সএন এ না আনতো, আজকে এই যে বুক ফুলায় আপনাদের সামনে বলতেছি যে 55টা কান্ট্রিতে আমার 18,000 কাস্টমার, মাস গেলে লাখ টাকা ইনকাম, এইটা হয়তো আমি বলতে পারতাম না। মানে এইটা মানে আমার যে আপলাইন আকরাম ভাই, তার বদৌলতে, তার ওসিলায় আমি এটা পেয়েছি। তাকে সব সময়ের জন্য কৃতজ্ঞতা। তো আকরাম ভাই আমাকে ডিএক্সএন এ জয়েন করায়, আমিও আইডি করি, তার ফেসবুকে আমি দেখি ডিএক্সএন নিয়ে পোস্ট। তো আকরাম ভাইয়ের সাথে একদিন কথা হয়, উনি বলে যে ডিএক্সএন আইডি করতে টাকা লাগে না। তা আমি দেখলাম যে সমস্যা নাই তো, অন্য কোম্পানিতে আগে কাজ করছি, সেখানে ইনভেস্ট ছিল, সেখানে লাখ টাকা ইনভেস্ট করা লাগতো, বিনিয়োগ করা লাগতো। আর ডিএক্সএন এ যেহেতু ইনভেস্ট নাই, ফ্রি ফ্রি জয়নিং, তো ঠিক আছে আইডি একটা বানায় রাখি, কাজ করি বা না করি এটা পরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে।
তো পরে আকরাম ভাইয়ের সাথে কথা বলে একটা আইডি বানাই, এবং মজার বিষয় হলো যে আমি এতটা অবহেলা করে আইডি বানাইছি যে আমার নামেও ভুল ছিল, জন্ম তারিখে ভুল ছিল। আমার যে ডিএক্সএন এর আইডি, নামেও ভুল ছিল, জন্ম তারিখও ভুল ছিল, একদম মানে হাঁটার উপরে আকরাম ভাইয়ের সাথে গল্প করতে করতে আইডি বানাইছি। আকরাম ভাই আমার এলাকারই ছেলে, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে তার বাড়ি। তো এইভাবে করে আইডিটা বানাইছি। তো বানানোর পরে আমি তখন ঢাকায় থাকতাম 2022 সালের 2021-এ, জয়নিংটা 2021-এর জুন মাসে, কাজ শুরু করছি 22 সালে, কিন্তু জয়নিং করেছি 2021 সালের জুন মাসে। আইডি করেছি, আইডি বানাইছি। এখন ডিএক্সএন আইডি বানাই তো আর ইনকাম না। তা আমি তখন ঢাকায় থাকি, এরপরে আকরাম ভাই আমাকে নক করতো। আমি কয়েকটা অনলাইন মিটিং এও জয়েন করি, অনলাইনে কয়েকটা ট্রেনিং এও আমি যুক্ত হই। কিন্তু আসলে যে অনলাইনে জুমে যে ট্রেনিং হয়, এই ট্রেনিং শোনার ধৈর্য আমার কাজ করতো না। কেন কাজ করতো না? যে ধরেন ক্লাসে গেছি, স্কুল কলেজে যখন পড়ালেখা করছি আমরা, বা এখন ভার্সিটিতে, তো ক্লাসের ভেতরে একটা পরিবেশ থাকে ক্লাস করার, সবাই একসাথে বসে আছি, একটা প্রস্তুতি আছে, টিচার কথা বলতেছে শুনতেছি। কিন্তু জুমের মিটিং এ যেটা হয়, যেমন এই যে এখন আপনারা সবাই রাত্রে রাত্রে মানে সবাই ফ্যামিলির সাথে, যারা বাংলাদেশ থেকে আছেন সবাই আপনার পরিবারের সাথে, তা আপনার পাশে বসে হয়তো আপনার ওয়াইফ কথা শুনছে, আপনার বাচ্চা কাচ্চা পাশে আছে, হয়তো ওই পরিবেশটা তৈরি হয় না, মনোযোগটা থাকে না, এদিক সেদিকে মনোযোগ চলে যায় অনেক সময়। যারা প্রবাসে আছেন একসাথে, যারা রুমে থাকেন অনেকেই, হয়তো গল্পে গল্পে এই কথা সেই কথা, আসলে মিটিং এ মনোযোগটা থাকে না। তো আমার ক্ষেত্রে এটা হইতো, আমি ঢাকায় থাকতাম, তখন আমার পড়ালেখা ঢাকায়, তো ওইখানে আমি মেসে থাকতাম। তো ওই সেম পরিবেশটাই ছিল, এই মিটিং সিটিং আমার আসলে মাথায় ঢুকতো না, অনলাইনের মিটিং। আকরাম ভাই ঠিকই লিঙ্ক দিত, 2-4 দিন ঢুকছি, এরপর আর ভালো লাগতো না, ঢুকতাম না, এবং আর কাজ করি নাই, বিরক্ত হয়ে গেছে একটা সময়, কিছুই বুঝি না কি বলে না বলে। তো বিরক্ত হয়ে গেছে, আর মিটিং এ আসি না, আর কোনো কাজ করি নাই দীর্ঘ 9 মাস। আমি বিরক্ত হয়ে আকরাম ভাইয়ের সাথে যোগাযোগটা বাদ দিয়ে দিচ্ছিলাম, মানে তার সাথে আমি কথা বলতাম না, সে আমারে ফোন দিলে আমি ফোন রিসিভ করতাম না। কিন্তু আকরাম ভাই অনেক চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার, চাইছে যে আমি ভালো কিছু করি, আমার কল্যাণ চাইছে, কিন্তু আমি বুঝি নাই তখন। তো দীর্ঘ 9 মাস কোনো কাজ করি নাই, আমি কাউরে জয়েনিংও করাই নাই, তার সাথে যোগাযোগও করি নাই আমি। তো 9 মাস পরে একদিন হঠাৎ করে আকরাম ভাইয়ের সাথে আমার সামনাসামনি দেখা। তো দেখা হওয়ার পর আমি একটা লজ্জায় পড়ে গেছি। দেখেন, আমি আমার সাথে দেখা হয়েছে, যে কল টল দিছে, রিসিভ করি নাই। তো বাড়িতে আসছি, বাড়ি আসি, চলে যাই, দেখা করি না, কিন্তু হঠাৎ করে একদিন দেখা হয়ে গেছে বাজারে। তো দেখা হওয়ার পরে, কি অবস্থা, আছেন কেমন, আমার আকরাম ভাই বলতেছে, আছেন কেমন, কোনো সমস্যার ভিতরে আছেন কিনা, কোনো প্রবলেমে আছেন কিনা। ফোন দিয়ে তো পাই না, আমি তো ভাবলাম যে কোনো প্রবলেমে আছেন কিনা, কোনো সমস্যা আছেন কিনা। তো উনি কিন্তু আমাকে জবাবদিহিতা নেয় না আমার কাছ থেকে, উনি আগেই বলে দিচ্ছে যে কি কোনো সমস্যা আছেন কিনা। তো পরে আমি আকরাম ভাই বললাম যে ভাই আসলে কোনো তো সমস্যাই নাই, তো আমি তো আসলে বিরক্ত, আমার ভালো লাগে না, বুঝি না আমি, যার কারণে আসলে ভালো লাগে না দেখে আমি মিটিং এও আসি না, ফোনও রিসিভ করি না আপনার। 9 মাস পরেই দেখা দেখা হচ্ছে, 2022-এর জুন মাসে হচ্ছে আমি জয়েন করছি, সরি 2021-এর জুন মাসে জয়েন করেছি, 2022-এর মার্চ মাসে তার সাথে হলো আমার দেখা, তার সাথে আমার সাক্ষাৎ। তখন আকরাম ভাইয়ের সাথে আমি বসলাম, বসে এই গল্প সেই গল্প কথাবার্তা বললাম। তো ওই যখন কথা হচ্ছে, তখন আকরাম ভাই বলল যে কক্সবাজারে একটা লিডারশিপ ট্রেনিং আছে ডিএক্সএন এর পক্ষ থেকে, 2022 সালের কথা, মার্চ মাসের 20-21 তারিখ, এই 2 দিনের একটা ট্রেনিং সেশন, 2 দিন ব্যাপী 20-21 তারিখ একটা ট্রেনিং সেশন। তো কক্সবাজারে লিডারশিপ ক্যাম্প, তো চলেন যাই ঘুরে আসি, বিজনেস করা লাগবে না, ঘোরার উদ্দেশ্যে যাই, কক্সবাজার তো কখনো যান নাই, চলেন ঘুরে আসি। তো আমিও কখনো কক্সবাজার যাই নাই তার আগ পর্যন্ত। তো মনে হলো যে ঠিক আছে, তাহলে কক্সবাজার যাওয়া যায়, গিয়ে ঘুরে আসি, আর বিজনেসটা সম্পর্কে জেনে আসি ভালোভাবে। যেহেতু 9 মাস সেখানে ছিলাম, কিছুই বুঝি নাই, বিরক্ত হয়ে গেছি অনলাইনে ট্রেনিং মিটিং থেকে, তাহলে সামনাসামনি যেহেতু 2 দিন ব্যাপী একটা ট্রেনিং হবে, সারা দিন 2 দিন ট্রেনিং হবে, তাহলে দেখি এখান থেকে হয়তো বা কিছু শিখে আসা সম্ভব, বা বুঝে আসা সম্ভব ব্যবসাটা কিভাবে করতে হয়। তো সিদ্ধান্ত নিল, আমার কাছে আসলে টাকা ছিল না, এবং ওই ওই ট্রেনিং এর টিকিট মূল্য ছিল 7,000 টাকা। মানে কক্সবাজারে যে 2 দিন থাকবো, ট্রেনিং করবো, এই হোটেলে থাকবো, খাবো, কোম্পানির পক্ষ থেকে যে ট্রেনিং এর আয়োজনটা, ওই টিকিট মূল্য ছিল 7,000 টাকা। তো এই টিকিটটা আকরাম ভাই আমাকে গিফট করে, কথা বুঝতে পারছেন কিনা, এই 7,000 টাকার টিকিট কমপ্লিটলি টোটালি এই টিকিটটা আকরাম ভাই আমাকে গিফট করে। আর গাড়ি ভাড়াটা শুধু আমি দিই, যেহেতু আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ওই সময়ের কথা, তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমার কাছে টাকা নাই, তো উনি আমাকে দেয়। তো উনি হয়তো বুঝতে পারছিল যে ছেলেটার ভিতরে সেই কোয়ালিটি আছে, এর পেছনে টাকা খরচ করলে লস নাই, হয়তো বুঝতে পারছিল।
সেই জায়গা থেকে আমাকে টিকিটটা গিফট করে। তো তখন আমি যাই সেই প্রোগ্রামে গিয়ে 2022 সালের মার্চের 20-21 তারিখে এই 2 দিন আমি ট্রেনিং করি। বিশ্বাস করেন এইটা ছিল আমার লাইফের বেস্ট ডিসিশন। আমার জীবনে যদি কোনো বেস্ট ডিসিশন থাকে তার ভিতরে আমি মনে করি সর্বোত্তম যে সিদ্ধান্ত, এইটা ছিল আমার লাইফ চেঞ্জিং ডিসিশন ছিল এই প্রোগ্রামে যাওয়া। সেই দিন এই প্রোগ্রামে যাওয়া, ওইখানে যাওয়ার পরে ডিএক্সএন এর বাংলাদেশের যত বড় বড় লিডার আছে, শাহজাহান স্যার, ওসমান গনি আরমান স্যার, এবার হাসমত আলী সাগর, জাহাঙ্গীর কেমিস্ট, দেলোয়ার হোসাইন, আলাউদ্দিন সুমন, এই যে বড় বড় যারা লিডার ছিল তারা ওই প্রোগ্রামের ট্রেনার ছিল। মানে বাংলাদেশের যত টপ ক্লাস লিডার ছিল, যারা 20 বছর, 21 বছর, 18 বছর, 19 বছর যারা বিজনেস করে, 10 বছর, 15 বছর যারা বিজনেস করে, এই টাইপের সকল লিডারদেরকে এক জায়গায় করে কোম্পানি একটা ট্রেনিং এর আয়োজন করছিল। এবং ইন্ডিয়া থেকে ডিএক্সএন এর আইএমডি মানে যিনি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই অঞ্চলের, এই ভারতীয় উপমহাদেশের যিনি মার্কেটিং ডিরেক্টর ছিলেন, আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম স্যার, উনি ছিলেন এখানকার ট্রেনার। তো ওই প্রোগ্রামে যাওয়ার পরে হচ্ছে আমি একদম কাছ থেকে খুব ভালোভাবে আমি ফিল করতে পারি, আমি ভালোভাবে বুঝতে পারি যে না আসলে ডিএক্সএনটা কতটা চমৎকার কোম্পানি, কত বড় কোম্পানি, কতটা স্টেবল কোম্পানি, এবং ডিএক্সএন থেকে ক্যারিয়ারে কি পাওয়া সম্ভব। এবং ওইখানে একটা আলোচনা ছিল রফিকুল ইসলাম স্যারের, যে ডিএক্সএন এসে কি কাজ করবেন, কিভাবে করবেন। উনি হিন্দিতে কথা বলে, উনি ইন্ডিয়ান, বাংলায় কথা বলতে পারে না। তো ওনার একটা কথা আমার এখনো মনে আছে, ডিএক্সএন কিউ কারা, ওনার ভাষায় উনি বলতেছে, আপনি ডিএক্সএন কেন করবেন, মানে ডিএক্সএন এ আপনি কি কাজ করবেন, কিভাবে করবেন। এর থেকে ইম্পর্টেন্ট এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএক্সএন আপনি কেন করবেন। এই আলোচনাটা ছিল রফিক স্যারের, আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টরের। তো এই আলোচনাটা আমি ওইখানে সামনে থেকে বসে শুনি এবং স্লাইড আকারে কিছু বিষয় আমি দেখি। দেখার পরে আমার কাছে মনে হয় ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পৃথিবীতে যদি কোনো বেস্ট প্রফেশন থাকে, লাইফ চেঞ্জিং যদি কোনো প্রফেশন থাকে, তাহলে ডিএক্সএন। এবং ওই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আসি। দেখেন আমার সিদ্ধান্ত কিন্তু ভুল হয় নাই, আমি কিন্তু ভুল সিদ্ধান্ত নেই নাই। 3 বছর আগে যেই ডিসিশনটা আমি ওইখানে বসে নিছি, তখন কি আমার ইনকাম ছিল, তখন কি আমার পজিশন ছিল, তখন কি আমি বলতে পারতাম আমার এতগুলো দেশে, আমি একা ছিলাম, অনলি ওয়ান, আমি একাই গেছিলাম সেখানে, আমার টিমের কোনো ব্যক্তি ছিল না। কিন্তু ওইখান থেকে আমি বুঝে আসতে পারছি, আমি ডিসিশন নিয়ে আসতে পারছি, আমি সিদ্ধান্ত নিয়ে আসতে পারছি যে না এখান থেকে লাইফ চেঞ্জ করা সম্ভব। এই যে যেই বিশ্বাস, অকাট্য বিশ্বাস যে মনের মধ্যে ছিল, এবং আমার বিশ্বাস যে ভুল হয় নাই, বা আমার যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম এই সিদ্ধান্তটা যে ভুল ছিল না, এটা যে সঠিক সিদ্ধান্ত ছিল, তার প্রমাণ আজকে 2025 সাল, আজকে 2025-এর জুন মাস, আজকে তার প্রমাণ। আজকে আমি সেই সিদ্ধান্তের প্রতিফলন বাস্তবায়ন ঘটাইতে পারছি, যে ডিএক্সএন থেকে এখন দেখেন, ওই যে বুঝে আসছিলাম, এখন আমি ডিএক্সএন থেকে কি পাইছি বলেন। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু এখনো স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তাহলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় একটা ছেলে মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, এটা কোন সেক্টরে আছে আমাকে একটু বলবেন। মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়বে, পড়াশোনা রানিং থাকবে। হ্যাঁ, বিদেশ গেলে ভিন্ন হিসাব, অনেকেই পড়ালেখা বাদ দিয়ে বিদেশ চলে গেছে, সিঙ্গাপুর গেছে, ইউরোপ গেছে, আমেরিকায় গেছে, বা মিডল ইস্টে গেছে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু পড়ালেখা রানিং আছে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে বাংলাদেশে থাকা অবস্থায়, অন্য দেশে না গিয়ে, বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থার ভেতরে থেকে, যেখানে বেকারত্ব একটা বড় সমস্যা, 30 লক্ষ শুধু শিক্ষিত বেকার, মানে পড়ালেখা করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট, শিক্ষা অর্জন করার পরে বেকার বসে আছে, এরকম সংখ্যা বাংলাদেশে 30 লক্ষ। এইরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা গন্ডির ভিতরে থেকে অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা স্টুডেন্ট মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আল্লাহ মাফ করুক যেন আমার অহংকার না হয়, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি যেখানে পড়ালেখা করি, ফরিদপুর রাজেন্দ্র কলেজ বলে, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, এখানে 30,000 স্টুডেন্ট। এই 30,000 স্টুডেন্টের কথা বাদ দিলাম, আমার যে টিচার, আমার ডিপার্টমেন্টের টিচারের সাথে মাঝে মাঝে আমার কথা হয়। তো আমার টিচারও আমার সাথে মাঝে মাঝে মজা করে যে তুমি পড়ালেখা করতেছো, তুমি মাসে যেই টাকা ইনকাম করো, আমরা তো পড়তে পড়তে চুল পাকাই ফেলছি, বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমাদেরও তো এত টাকা স্যালারি না। আমার কলেজের টিচাররা সবাই বিসিএস ক্যাডার, যেহেতু সরকারি কলেজ।
তো তারা বলে যে আমারও তো, আমি বিসিএস ক্যাডার হয়েছি, পড়তে পড়তে মাথার চুল পেকে গেছে, আমরা তো এত টাকা ইনকাম পাই না। তো আমি আবারও বলতেছি যে আমি এটা অহংকার করতেছি না, আমি ডিএক্সএন এর বিউটিটা বোঝানোর চেষ্টা করতেছি, ডিএক্সএন এর সৌন্দর্যটা বোঝানোর চেষ্টা করতেছি। যে আমি 3 বছর আগে শুরু করেছিলাম ইন্টারে পড়া অবস্থায়, এখন অনার্স সেকেন্ড ইয়ারে আমি, আমার এখন প্রায় 1 লাখ টাকা মাসে ইনকাম এই স্টুডেন্ট অবস্থায়। এখন আমি যদি ডিএক্সএন এ জয়েন না করে অন্য কোনো জায়গায় যাইতাম, অন্য কোনো চাকরি করতাম, কয় টাকা বেতনে চাকরি করতে পারতাম। ওই যে আমার কিছু ফ্রেন্ডস ঈদের সময় ওরা বিভিন্ন শোরুমে পার্ট টাইম চাকরি নিয়েছিল, লোটো, বাটা, অ্যাপেক্স, হ্যাঁ বিভিন্ন শোরুমে, ব্র্যান্ডের বিভিন্ন শোরুমে। একজনের কেউ 10,000 টাকা, 12,000 টাকা, কেউ 15,000 টাকা, এরকম স্যালারিতে 1 মাসের জন্য ঢুকছিল। কথা বুঝতে বুঝতে পারছেন? তাহলে আমি যদি আজকে ডিএক্সএন এ না আসতাম, অন্য কোনো চাকরি করতাম, তাহলে আমার ওই 10,000, 12,000, 15,000 টাকা স্যালারিতে এরকম চাকরি হইতো। তো নাও হইতে পারতো, চাকরি তো আর আমার জন্য বসে থাকে না, এটা তো আর ওই মামা বাড়ির মোয়া না বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু ডিএক্সএন এ আসার কারণে অ্যাজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট অবস্থাতে আমি যে ইনকামটা করতেছি, বাংলাদেশে অনেকেই পাবলিক ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করে বিসিএস ক্যাডার হয়েও এই টাকা ইনকাম করতে পারে না। কারণ বিসিএস ক্যাডারের যে স্যালারি সর্বোচ্চ আমি দেখলাম যে মূল বেতন এবং বাসা ভাড়া, যারা ঢাকার ভিতরে ক্যাডার হয়ে জয়েন করে তাদের স্যালারি 39,000 টাকা। স্যালারি না মানে মূল স্যালারি 39,000 না, মূল স্যালারি 27,000 টাকা, 12,000 টাকা দেয় ভাতা বাসা ভাড়ার, আর আনুষঙ্গিক সবকিছু মিলে 39,000 টাকা যারা ঢাকার ভেতরে থাকবে। আর যারা রাজধানীর বাহিরে থাকে তাদের 37,000 টাকা, 2,000 টাকা কম, মানে বিসিএস ক্যাডারদের সূচনা শুরু। তার মানে বিসিএস, একজন বিসিএস ক্যাডারের থেকে আমি ডাবল ইনকাম করতে পারতেছি, এটা আমি আমার ক্রেডিট দিচ্ছি না, এটা আল্লাহ তাআলার রহমত। আর উসিলা হচ্ছে ডিএক্সএন। এই সিস্টেম ছাড়া আমি অন্য কোনো সিস্টেমে থাকলে এটা করতে পারতাম না। শুধু তাই না, আমার যে লাখ টাকা ইনকাম প্রায়, এইটা শুধু যে বাংলাদেশ থেকে আসে তা না, 55টা দেশ থেকে আমার এই ইনকাম আসতেছে, 55টা কান্ট্রি থেকে। কতগুলো কান্ট্রি? 55টা কান্ট্রি। কেউ না কেউ ইউরোপের মাটিতে প্রোডাক্ট সেল করতেছে, ইউজ করতেছে, ওইখানকার প্রফিটের অংশ আমি পাই। গ্রিসে আমার কাস্টমার আছে, ইতালিতে কাস্টমার আছে, স্পেনে আমার কাস্টমার আছে, ওরা ওইখান থেকে প্রোডাক্ট পারচেস করে ব্যবহার করতেছে, তারা সাবান টুথপেস্ট ইউজ করতেছে, আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি। সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এই যে মিডল ইস্টের যে দেশগুলো আছে, বিভিন্ন জায়গায় আমার কাস্টমারেরা প্রোডাক্ট পারচেস করে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা ওইখান থেকে ইউজ করে, আমি বাংলাদেশে বসে ইনকামটা পাচ্ছি। মানে শুধু যে ইনকাম করতেছি তা না, প্যারামুক্ত ইনকাম। প্যারামুক্ত বুঝেন? মানে টাইম ফ্রিডম আছে, চাপ নাই, প্রেশার নাই, স্বাধীনভাবে ফ্রিলি আমি ইনকামটা করতেছি। এবং ইনকামটা প্যাসিভ ইনকাম। আমার এই ইনকামটা কি ইনকাম? প্যাসিভ ইনকাম। আজকে যদি আমি 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকি, 6 মাস কি আমার ইনকাম বন্ধ হয়ে যাবে? আমি অসুস্থ হয়ে গেলে আমার যারা কাস্টমার আছে, এই যে 18,000 কাস্টমার, আর আপনারা হচ্ছেন ব্যবসায়ী, এইখানে যে আপনারা 250 ব্যক্তি জয়েন করেছেন, আরো আরো 250 দেখা যায় যারা ইউটিউবে শুনতেছে, তাহলে মোটামুটি 500 থেকে 1,000 ব্যক্তি যারা আছেন বিজনেসম্যান, অ্যাক্টিভ লিডার, যারা ব্যবসা করেন। সবাই তো আর ব্যবসা করে না, প্রোডাক্ট ইউজ হয়তো সবাই করে, কিন্তু কাজ তো আর সবাই করে না। তার মানে আমি আপনাদেরকে দিয়ে বলি, এই যে আপনারা 250 জন ব্যক্তি এখন এই যে জুমে আমার কথা শুনতেছেন, আচ্ছা বলেন, আজকে আমি যদি 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকি, আপনারা এই যে 250 ব্যক্তি, আপনারা কি আমার সাথে সাথে অসুস্থ হয়ে হসপিটালে যায় ভর্তি হবেন? যে স্যার হসপিটালে ভর্তি হয়েছে, আমরা হসপিটালে যাবো? আছে, তথ্য আছে, একটা ঘোষণা আছে আজকের মিটিং এ, আমি আলোচনা শেষের দিকে একটা ঘোষণা দিব, একটা জরুরি বিষয়, এই কারণে মিটিং এর নামই দিয়েছি জরুরি মিটিং। একটা ঘোষণা আছে, আমি জাস্ট আলোচনার এই ভূমিকাটা শেষ করে আমি দিব। মিটিং থেকে বের হইলে আপনারা এটা পাবেন না। আসেন, যেটা বলতেছিলাম, যে 3টা বছর এই যে আপনার একটা আইডি নাম্বার আছে ডিএক্সএন এর, 821, 487, 290, এই সেম একটা আইডি নাম্বার, মানে এটা কিন্তু আমার আইডি নাম্বার 821, 487, 290, এই সেম আইডি নাম্বার আপনাদের প্রত্যেকেরই আছে 9 সংখ্যা। আমার 821, হয়তো কারো 822 থেকে শুরু, কারো 823 থেকে শুরু, কারো 824 থেকে শুরু, সবারই আছে 9 সংখ্যার আইডি নাম্বার। এই সেম জিনিসটা আপনি যেরকম ফ্রি ফ্রি একটা আইডি করছেন, আপনি এটাকে ভ্যালুলেস মনে করেন না। ওই যে ফ্রিতে পাইলে সেটার আমরা গুরুত্ব দিতে জানি না। ভাই আপনি আপনি যেরকম 10,000, 20,000 টাকা ইনভেস্ট করে নেন নাই, আমিও তো ইনভেস্ট করে নেই নাই, আমিও ফ্রি ফ্রি পাইছি, আপনিও ফ্রি ফ্রি পাইছেন, আমিও ফ্রি ফ্রি পাইছি। তবে পার্থক্য হলো যে এই ফ্রিতে পাওয়া আইডি নাম্বার, যে আইডি নাম্বারটা আমি ফ্রিতে পাইছি, এই ফ্রিতে পাওয়া আইডি নাম্বারটাকে আমি আমার সন্তানের মতো করে লালন পালন করছি।
কি করছি, একজন মা তার সন্তানকে কিভাবে লালন পালন করে। দেখবেন বাচ্চার যদি ক্ষুধা লাগে পৃথিবীর কেউ বুঝবে না, মা চোখ দেখে বুঝে ফেলে যে আমার বাচ্চার ক্ষুধা লাগছে। বাচ্চার যখন ঘুমের প্রয়োজন পৃথিবীর কেউ বুঝবে না, মা বুঝবে তার বাচ্চার এখন ক্ষুধার প্রয়োজন। একটা মুহূর্তের জন্য সন্তান থেকে মা আলাদা হয় না। এইভাবে করে 5 বছর একদম কোল থেকে নামায় না, 5 বছর 10 বছর দেখবেন দেখে শুনে রাখে একটা মা তার সন্তানকে ধীরে 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 তার স্নেহ মায়া মমতা দিয়ে তারপরে বড় করে। আমি ডিএক্সএন এর আইডিটাকে সন্তান সমতুল্য করে দেখছি। এটার পেছনে আমি টাইম দিয়েছি, সময় দিয়েছি, আমি এটাকে যত্ন করেছি, কাস্টমারের মার্কেট তৈরি করেছি। 3টা বছর রাত নাই দিন নাই, রাত দিন একাকার করে কাজ করছি, পরিশ্রম করছি। বিনিময়ে কি হয়েছে? অ্যাসেট তৈরি হয়েছে। আমার এই আইডি নাম্বারটার পাওয়ার তৈরি হয়েছে। আমার এই আইডি নাম্বারের এখন কি ক্ষমতা, আমার এই আইডি নাম্বারের ভেতরে এখন আমি যে শুধু মাসে লাখ টাকা ইনকাম করি তা না, আমার এই আইডি নাম্বারের ভেতরে এখন 5টা ব্যক্তি স্টার ডায়মন্ড আছে যাদের প্রত্যেকের ইনকাম 40, 50, 60 হাজার টাকা। যেমন আপনাদের অনেকের লিডার আছে এখানে শাহাবুদ্দিন মৃধা, যার ইনকাম ডিএক্সএন থেকে 60 হাজার টাকার উপরে। প্রবাসের কত টাকা ইনকাম ওটা বাদ দেন, ওটা তার ব্যক্তিগত ইনকাম। কিন্তু প্রবাসের কাজের পাশাপাশি ডিএক্সএন এ 60 হাজার টাকা মাস ইনকাম। আপনাদের এখানে অনেকেরই লিডার আছে, আব্দুল্লাহ ভাই সৌদি আরব প্রবাসী, তার ইনকাম দেখছেন গত মাসে আপনারা 57 হাজার টাকা তার বোনাস আসছে, ফেসবুকে কিন্তু সে পাবলিশ করে দিছে। আপনাদের লিডার আছে নাজমুল কবির, অনেকেরই লিডার মালয়েশিয়া জোহরবারু থেকে, তার ইনকাম মাসে 50 হাজার টাকা। আলী হোসেন আছে যার ইনকাম 40 হাজার টাকা। মাহবুব ভাই আছে যার ইনকাম 50 হাজার টাকা। তার মানে 5টা শুধু ডায়মন্ডই আছে। এইটা শুধুমাত্র কি হয়েছে বলেন তো, এই যে আমার যে আইডি নাম্বার, যে আইডি নাম্বারটাকে আমি গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দেওয়ার কারণে আমার ইনকাম তো হয়েছেই, আবার আমার টিমে আমি তো প্রায় লাখ টাকা ইনকাম করতেইছি, আমি তো সাকসেসফুল। আবার আমার টিমের ব্যক্তিদেরকে আমি কি করেছি, সাকসেসফুল হিসাবে আমি তৈরি করেছি। আবার তার নিচে আরো একটা স্তর আছে যারা আগামী দিনে ডায়মন্ড হবে, যারা স্টার এজেন্ট, স্টার রুবি আছে, যারা 8, 10 হাজার, 15 হাজার, 20 হাজার ইনকাম করতেছে, আগামী দিনে দেখবেন এরাও ডায়মন্ড হয়ে যাবে। এই অ্যাসেটটা তৈরি হয়েছে আমার, নিজে পরিশ্রম করেছি, নিজে ইনকাম তৈরি হয়েছে, ইনকামের জায়গা, টিমের ব্যক্তিদেরকে ইনকাম করাইছি। এখন এই সূচনাটা, এই সিদ্ধান্তটা আমি কোথা থেকে নিছি বলেন তো ভাই? একটা ফিজিক্যাল একটা প্রোগ্রাম থেকে, একটা ট্রেনিং সেশন থেকে। আমি কিন্তু জয়েন করছি 9 মাস আগে। 9 মাস আমি কিছুই বুঝি নাই, বিরক্ত হয়ে কাজই করি নাই। 9 মাস পরে যখন একটা ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করলাম, এবং ওই ট্রেনিং এর টিকিট মূল্য ছিল 7 হাজার টাকা, তাহলে কতটা বড় প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে ওইখানে যাওয়ার কারণে এমন কিছু জিনিস আমি ওখানে পাইছি, শিখছি, যেই জিনিসটা শেখার পরে, বোঝার পরে আমার আমার স্বপ্ন জাগ্রত হয়েছে। এবং মার্চ মাসের 22 তারিখ থেকে আমি কাজে নেমে পড়ছি। 20, 21 তারিখে প্রোগ্রাম হয়েছে, 21 তারিখে রাত্রে রওনা দিয়ে চলে আসছি, 22 তারিখ থেকে আমি কাজে নেমে পড়ছি। ওই যে মার্চের 22 তারিখে কাজ করা শুরু করছি, এরপরে 2 মাস 6 দিনে স্টার এজেন্ট কমপ্লিট করছি। কতদিন? 2 মাস 6 দিনে স্টার এজেন্ট মানে ডিএক্সএন এর প্রথম পজিশন। 5 মাস 22 দিনে আমি স্টার রুবি কমপ্লিট করেছি, 5 মাস 22 দিনে। এবং 9 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। স্টার ডায়মন্ড হওয়ার পরও আরো 3টা পজিশন অ্যাচিভ করেছি। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, সিনিয়র স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, এখন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এবং আগামীতে আরেকটা পজিশন ইনশাল্লাহ অপেক্ষায় আছে, ডাবল ডায়মন্ড। আপনাদের আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ আরেকটা পজিশন চলে আসবে। এই যে দুর্দান্ত গতিতে চলতেছি, একটা প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি ভাই। সিদ্ধান্ত প্রতিদিন নেওয়া লাগে না, প্রতিদিনকার প্রোগ্রাম থেকে না, একটা জায়গা থেকে ডিসিশন নিলে আপনি সেখান থেকে সাকসেসফুল হবেন। এখন আসেন ওই প্রোগ্রামের আদলে আমি যে কক্সবাজারে ট্রেনিংটা করে আমার মতো ব্যক্তি যেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসছিলাম, ওই সেম প্রোগ্রামের আদলে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের টিম নিয়ে। সেটা হচ্ছে ঢাকায়। এই ঘোষণাটা আপনাদের দেওয়ার ছিল। ঢাকায় ডিএক্সএন এর যে হেড অফিস, বারিধারা অফিস, বাংলাদেশের যেই হেড অফিস, বারিধারা অফিস, গুলশান। তো এই হেড অফিসে একটা প্রোগ্রামের আমরা আয়োজন করেছি, আমি এবং আকরাম স্যার মিলে, আমাদের টোটাল টিম নিয়ে, আকরাম স্যারের টোটাল টিম নিয়ে। এটা হবে আগামী জুলাই মাসের 4 তারিখ। ভালোভাবে বুঝেন, সবাই শুনেন। এখন অনেকে হয়তো ভাবতেছেন যে প্রোগ্রাম তো ঢাকায়, আমি তো থাকি মালয়েশিয়ায়, আমার শুনে লাভ কি? আসেন আমি বলতেছি শুনে কি লাভ হবে। একজন ভাবতেছেন আমি তো সৌদি থাকি, প্রোগ্রাম হবে ঢাকায়, আমার শুনে লাভ কি? আলোচনা দেখেন আমি বলতেছি। তো জুলাই মাসের 4 তারিখে শুক্রবার পরে দিনটা দুপুর 12টা থেকে শুরু হবে এবং প্রোগ্রাম শেষ হবে সন্ধ্যা 6টায়। ধরেন অনেকটা ডে লং ট্রেনিং, দিনব্যাপী বলা চলে ট্রেনিংটা। তো সেম এই প্রোগ্রামটা হয়তো আমরা কক্সবাজারে 2 দিন ব্যাপী ট্রেনিং ছিল, সব তথ্য দিতে পারবো না।
কিন্তু এমন কিছু ইনফরমেশন আমরা ওই প্রোগ্রামের আদলে নিয়ে আসার চেষ্টা করতেছি, যেখান থেকে কোনো ব্যক্তি যদি এই প্রোগ্রামে সারাদিন থাকে, তাহলে দুইটা জিনিস সে ক্লিয়ার হবে: ডিএক্সএন সে কেন করবে, আর ডিএক্সএন করলে তার জীবনে সে কি লাভ পাবে, এবং এই কাজটা সে কিভাবে করলে দ্রুত আগাইতে পারবে। এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং ওই প্রোগ্রামে শাহজাহান স্যার থাকবেন। শাহজাহান স্যার কে? শাহজাহান স্যার হচ্ছেন আমার লিডারেরও লিডার, আমার লিডারেরও লিডার, আমার লিডার আকরাম ভাই, তার লিডার হচ্ছে শাহজাহান স্যার। শাহজাহান স্যার ডিএক্সএন এ কাজ করে 19 বছর। 2006 সালে উনি জয়েন করেছে। যার মাসে ইনকাম 10 লাখ টাকার উপরে, তার 3 লক্ষ কাস্টমার। এই যে আমি যে বলি আমার 18,000 কাস্টমার, শাহজাহান স্যারের কাস্টমার 3 লক্ষ। তাহলে আমার 18,000 কাস্টমার দিয়ে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, তাহলে ওনার 3 লক্ষ কাস্টমার, ওনার কি 10 লাখ টাকা ইনকাম না? আরো বেশি ইনকাম। ওনার 173টা কান্ট্রিতে ওনার কাস্টমারের মার্কেট, 173টা কান্ট্রিতে ওনার কাস্টমার শাহজাহান স্যার। ওই শাহজাহান স্যারকে আমরা অনেক রিকোয়েস্ট করে ইনভাইট করে তারপর আমরা প্রোগ্রামে আমন্ত্রণ জানাইছি, উনি থাকবেন। এরপর আকরাম স্যার থাকবেন, আমি থাকবো। আমরা এখানে ট্রেনিং করাবো, একটা ডে লং ট্রেনিং সেশন থাকবে এবং দুপুরে লাঞ্চেরও আয়োজন থাকবে সেখানে। এখন এই প্রোগ্রামটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, দেখেন ওই যে বললাম যে আপনি 6 মাস জুমে ট্রেনিং করবেন, আমার মতো 9 মাস জুমে ট্রেনিং করবেন, যা বুঝতে না পারবেন, যা শিখতে না পারবেন, একটা দিন এই ফিজিক্যাল প্রোগ্রামে সিদ্ধান্ত নিয়ে দেখেন। আমার টিমের একজন বিজনেস পার্টনার আছে, আমার অমলান ভাই, আমার খুবই ক্লোজ, খুবই কাছের। তো অমলান ভাই জুমে ট্রেনিং করছে, মিটিং করছে, তারপর একটা উদাসীনতা কাজ করতেছিল ভেতরে, তখনও ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। তো আমরা যে গত মাসে রাজবাড়িতে একটা প্রোগ্রাম করছিলাম, মে মাসের 16 তারিখে, ওই প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করছিল। ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর, উনি ফরিদপুর থেকে রাজবাড়ি আসছিল। ওই প্রোগ্রাম থেকে যাওয়ার পর এই যে ভারতের মতো কাজ শুরু করছে। মানে এর আগে তার গতি ছিল হচ্ছে সাইকেলের গতি, প্রোগ্রামে যাওয়ার আগে সে জুমে মিটিং এ অ্যাটেন্ড করছে, তখনও কাজ করতেছিল, তবে কাজের গতি ছিল সাইকেলের গতি। ওই প্রোগ্রাম থেকে ঘুরে যাওয়ার পরে তার গতি হয়ে গেছে এখন রকেটের গতি। এবং শুধু সে না, যতগুলো ব্যক্তি রাজবাড়ির ওই প্রোগ্রামে ছিল সবারই একই অবস্থা। কারণ ভাই, সামনে সামনে আপনার সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করতে পারবো, আর আপনি যতটা গুরুত্ব সহকারে শুনবেন, এই জুমে এটা হয়তো শুনবেন না। কারণ ওই যে বললাম, জুমে আপনি আছেন আপনার ফ্যামিলির সাথে, আপনার কর্মস্থলে আছেন, বা আপনি আপনার পরিবারের সাথে আছেন, বাচ্চা কাচ্চার সাথে আছেন, বা মেসে আছেন, আড্ডা দিতেছেন। কিন্তু সামনে সামনে যখন আপনি আমার সামনে বসবেন, তখন কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, কাছ থেকে সবকিছু দেখে আসা যায়, শিখে আসা যায়। সেই জায়গা থেকে ঢাকার এই প্রোগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন এখানে কিছু কথা আসেন, নোট নিয়েন তথ্যগুলো। এই প্রোগ্রাম নিয়ে যদি আমাকে কেউ মেসেজ দিয়ে প্রশ্ন করেন, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিব না, যা উত্তর আজকে এখানে দিয়ে দিব, এবং এখানে প্রশ্নের উত্তর নিব, সবার কাছ থেকে প্রশ্ন নিব। কিন্তু এই যে এখন শুনে যান, সবাই একটু শুনে যান মনোযোগ সহকারে। প্রোগ্রামটা হবে জুলাই মাসের 4 তারিখ শুক্রবার, 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা দুইটা সেশন থাকবে, ট্রেনিং সেশন এবং সেলিব্রেশন প্রোগ্রাম। অর্থাৎ ট্রেনিং করানো হবে, আর যারা ঢাকা কেন্দ্রিক স্টার এজেন্ট হয়েছেন, স্টার এজেন্ট আছেন, যারা এখনো পর্যন্ত স্টার এজেন্ট সেলিব্রেশন পান নাই, হয়তো গত 6 মাস আগে স্টার এজেন্ট হয়েছেন কিন্তু আপনি কখনো সেলিব্রেশন নেন নাই বা প্রোগ্রাম পেছে নাই, এরকম যারা স্টার এজেন্ট আছেন, মানে ডিএক্সএন এর প্রথম পজিশন, তাদেরকে ক্রেস্ট দিয়ে সেলিব্রেশন দেওয়া হবে, ক্রেস্ট সেলিব্রেশন দেওয়া হবে তাদেরকে সবার সামনে। তাহলে স্টার এজেন্টরা ওইখানে যারা ঢাকা কেন্দ্রিক আছেন, তাদেরকে কেন্দ্র করে কিন্তু প্রোগ্রামটা আরো বেশি সুন্দর হয়ে যাবে, ট্রেনিং এবং সেলিব্রেশন। এখন প্রশ্ন হলো, যেখানে সমস্যাটা দাঁড়াইছে, যে ঢাকার ভেতরে এমন একটা জায়গা, ঢাকা হচ্ছে রাজধানী, সারা বাংলাদেশের সব লোকজন অন্তত ঢাকায় থাকে, সবারই কম বেশি ঢাকায় টিম আছে। তো প্রোগ্রামটা শুধু কিন্তু আমার টিম নিয়ে না, মানে শুধু স্বপ্নবাস টিম নিয়ে না। যেহেতু আকরাম স্যারকে রাখবো, তাহলে আকরাম স্যারের অন্যান্য টিমের লোকজন তো থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার মতো আকরাম স্যারের আরো বড় বড় 3টা টিম আছে। আমার যেরকম যে টোটাল একটা টিম আপনাদেরকে নিয়ে মিটিং করতেছি, এরকম আকরাম স্যারের আরো 3টা টিম আছে। তার মানে এই সবাই কিন্তু প্রোগ্রামে থাকবে। এখন ওই যে বাড়িধারা যে অফিসটা, ঢাকার যে হেড অফিসটা, ওই অফিসে বসা যায়, ওই অফিসের যে হল রুম, ওই হল রুমে বসা যায়, বসার ক্যাপাসিটি আছে হচ্ছে 80 থেকে 90 জনের মতো বসা যায় ওই হল রুমে। তারপরও আমরা 100টা টিকিট দেওয়ার চিন্তা করছি, যে 100টা টিকিট বিক্রি করব, 100টা টিকিট সেল হবে। ওইখানে আরো যারা 2-4টা চেয়ার বাইরে থেকে ঢুকে অন্তত বসানো যাবে, মানে 100 জনের উপরে আর সম্ভব না, একদম গাদাগাদি করে 100 জন বসা যাবে ওর ভেতরে সর্বোচ্চ হলে, এর বেশি আর ক্যাপাসিটি নাই হল রুমে। এখন অফিসে কেন, অফিসের বাহিরেও তো প্রোগ্রাম করা যাইতো, কিন্তু না, অফিসের বাহিরে প্রোগ্রাম করলে আসলে ওই ভাইবটা তৈরি হইতো না যেটা অফিসের ভেতরে হবে, যে আমাদের অফিসে আমাদের
নিজস্ব হেড অফিসে প্রোগ্রামটা, সবাই আসবে, হেড অফিসটা দেখবে। তো আকরাম স্যারের টোটাল টিম নিয়ে প্রোগ্রাম 100 জনের হচ্ছে ক্যাপাসিটি। এটা আমরা ঘোষণা দিয়েছি, প্রোগ্রামের ঘোষণা দিয়েছি গত 14 তারিখে, 2 দিন। এই 2 দিনের ভেতরে অলরেডি 37টা টিকিট সেল হয়ে গেছে। 100টার ভেতরে 37টা টিকিট অলরেডি কি সোল্ড আউট। এখন আমার টিমে আপনারা যারা আছেন, আমি চাই আপনারা এই প্রোগ্রামটাতে আসেন, আমার সাথে দেখা হবে। তার থেকে বড় কথা, শাহজাহান স্যার, আকরাম স্যারের ট্রেনিং পাবেন, এমন কিছু শিখে যাইতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। এখন কারা আসবেন? যারা সৌদি আছেন তারা তো আসতে পারতেছেন না, সমস্যা নাই। কি করতে হবে দেখেন, ঢাকায় যারা আছেন শুধু যে তারাই প্রোগ্রামে আসবেন বিষয়টা কিন্তু এরকম না। ঢাকার আশপাশের কিছু জেলায় আমাদের বিজনেস পার্টনাররা আছে, যেমন গাজীপুর সিটি, এটা ঢাকার পার্শ্ববর্তী জেলা। গাজীপুর থেকে রওনা করলে 2 ঘন্টার ভিতরে ঢাকায় চলে আসা যায় বাড়িধারায়। 2 ঘন্টার রাস্তা, আমি ওই রাস্তায় চলাচল করছি। তারপরে এই পাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ধরেন ওই পাশে আছে কিশোরগঞ্জ, এদিকে আছে মুন্সিগঞ্জ। আচ্ছা, এই দিকে আছে আপনার পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে হচ্ছে আপনার কি মানিকগঞ্জ, ওই পাশে টাঙ্গাইল। এই যে কিছু জেলা, বা এখন এই যে ফরিদপুর অঞ্চলগুলা, যে মাদারীপুর, শরীয়তপুর, এদিক থেকে রওনা করলে 2 ঘন্টার ভিতরে ঢাকায় চলে যাওয়া যায়। ওদিককার কথা তো আরো আগে, আমি ফরিদপুর থেকে রওনা দিলে 2 ঘন্টার ভিতরে আমি ঢাকায় চলে যাই। এখন পদ্মা সেতু হয়ে গেছে, তার মানে মাদারীপুর, শরীয়তপুর এইসব অঞ্চল থেকেও ঢাকায় গেলে 1.5-2 ঘন্টার ভিতরে কিন্তু অফিসে চলে যাওয়া যায়। 12টায় প্রোগ্রাম, খাবার দাবার খেয়ে যদি 10টার সময় রওনা করা যায়, সে প্রোগ্রাম ধরতে পারবে। 6টায় প্রোগ্রাম শেষ, রওনা করলে রাত 8টার ভিতরে বাসায়, যেখান থেকে আসেন মোটামুটি। তার মানে ঢাকায় প্রোগ্রাম মানে শুধু ঢাকার চিন্তা করেন না, কারণ এই প্রোগ্রাম তো আর প্রত্যেক জেলায় জেলায় আমাদের করা সম্ভব না। এই যে প্রোগ্রাম করতেছি, আবার হয়তো 2-4 মাস পরে আবার হয়তো হবে। তা আমরা তো ঢাকা কেন্দ্রিক করব, আমরা তো নারায়ণগঞ্জ বাসীদের জন্য আলাদা প্রোগ্রাম করতে পারতেছি না। নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদের জন্য তো আমরা আলাদা করে প্রোগ্রাম করতে পারতেছি না। তাহলে ঢাকাটা কেন্দ্রবিন্দু। আপনারা যারা দূরে আছেন, হিম্মত করেন না কেন, সাহস করেন না কেন? মানুষ শিক্ষা সফরে যায় গাড়ি ভাড়া করে, একদিনের ট্যুর দেয় না? এই ট্যুর মনে করে আসেন, যে অঞ্চল থেকে আসেন। এই যে আশপাশের যে কয়েকটা জেলার কথা বললাম, ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই সব জায়গা থেকে ঢাকায় ঢুকতে সর্বোচ্চ 200 টাকা ভাড়া, সর্বোচ্চ 200 টাকা ভাড়া। এই তো। আর একটা দিন হয়তো আপনার সময় যাবে, শুক্রবারের ডেট করেছি আমরা, যাতে চাকরিজীবীদের জন্য সুবিধা হয়, শুক্রবারটা ছুটির দিন থাকে, তারা অ্যাটেন্ড করতে পারে। যাদের ছুটি নাই, ছুটি নেন। এখন যারা দেশের বাহিরে আছেন বা অন্য জায়গায় আছেন, একজনের বাড়ি চিটাগাং, সে আপনি এখানে অ্যাটেন্ড করতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনাদের যেই কাজটা হবে, আপনাদের ঢাকা কেন্দ্রিক মুভ করতে হবে। ঢাকার ভেতরে আপনাদের একটু ফোকাসটা দিতে হবে, যে ঢাকায় আপনাদের কোন বিজনেস পার্টনার আছে, আপনাদের কোন টিম মেম্বার আছে ঢাকায়। যদি টিম মেম্বার না থাকে, তাহলে ঢাকায় আপনারা জয়েন করেন। আপনারা তো ফেসবুকে পোস্ট করেন, ঢাকা কেন্দ্রিক গ্রুপগুলোতে পোস্ট করেন, ঢাকার বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করেন। ঢাকার ভিতরে আপনি একজনকে নক করেন, তাকে মিউচুয়াল ফ্রেন্ডে গিয়ে ঢাকার ভিতরে নক করে আরেকজনকে বলেন। এইভাবে করে করে এখনো, আজকে কয় তারিখ? 16 তারিখ। দ্যাটস মিন আরো 18 দিন বাকি আছে। এই 18 দিন আপনি যদি কাজ করেন, একটা ব্যক্তিকেও কি প্রোগ্রামে পাঠাইতে পারবেন না? কোন ব্যক্তিটা যে সিদ্ধান্ত নেবে? ওই যে আকরাম স্যার 9 মাস আগে আমাকে জয়েন করাইছে, সে ভাবছিল আমি হয়তো ব্যবসা করবো না, কিন্তু আমাকে ঠেলে ঠুলে কক্সবাজারে নিয়ে যাওয়ার কারণে আজকে আমি তার টিমে একজন লিডার হিসেবে তৈরি হয়েছি। আমার টিমে তার কোনো কাজ করা লাগে না, এটা তার জন্য বিশাল সাপোর্ট। আমিও হেল্প, মানে আমিও উপকৃত, সেও উপকৃত, আমি উপকৃত। আপনি হয়তো ওমানে বসে আছেন, কিন্তু ওইখানে বসে চেষ্টা করেন 2টা লোককে প্রোগ্রামে পাঠানোর। আপনি মালয়েশিয়ায় বসে আছেন, ওইখানে বসে চেষ্টা করেন যে ঢাকা থেকে 2টা লোককে প্রোগ্রামে পাঠানোর। এবার আসেন, এই প্রোগ্রামের টিকিট সিস্টেম করেছি আমরা। টিকিট হচ্ছে 250 টাকা। টিকিটের সিস্টেম এজন্য করেছি, কিছু খরচ আমাদের, মানে আমরা দিব, আর কিছু খরচ হচ্ছে টিকিটের থেকে নিব। খাবারের আয়োজন আছে, দুপুরের লাঞ্চের আয়োজন আছে। 250 টাকার টিকিট, তো এইটা দেখে ভয় পায়েন না। 250 টাকার টিকিট, এটা কোনো বিষয় না। মানুষ শেখার জন্য কত টাকা খরচ করে? একটা ফ্রিল্যান্সিং এর কোর্স করে 10,000 টাকা দিয়ে, মানুষ করে না? রেস্টুরেন্টে গেলে 500 টাকা শেষ, 1000 টাকা শেষ। আর এখানে শিক্ষামূলক ট্রেনিং, এখান থেকে শিখবেন। ভাই, এই যে প্রতিদিন আপনাদের সাথে ননস্টপ এই যে ট্রেনিং করাই জুমে, এই জুমটা আমাকে টাকা দিয়ে কিনতে হয়। এই যে আপনাদের সাথে যে জুমে ট্রেনিং করাই, এই জুমটা আমাকে কি টাকা দিয়ে কিনতে হয়। আমি কিন্তু আপনাদের কাছে সারা বছর টাকা চাই না, আকরাম স্যারও চায় না, শাহজাহান স্যারও চায় না। ফ্রি ফ্রি আসেন, ট্রেনিং করান। এই যে গলা ফাটায় চিল্লায় প্রতিদিন কথা বলি, কারো কাছে কিন্তু কোনো অনারিয়াম আমি চাই নাই, চাইছি। কিন্তু ফিজিক্যাল প্রোগ্রামে যেহেতু আমাদের খরচ আছে, কিছু খরচ আছে না? একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে খরচ আছে না?
তো এইটার জন্য কিছু খরচ আমরা বেয়ার করি, কিছু খরচ টিকেটের মাধ্যমে পার্টিসিপেন্টদের থেকে নেই। পার্টিসিপেন্টদের থেকে এখন এই টিকেটের ব্যাপারটা যেটা হইছে যে টিকেটের চাহিদা প্রচুর, কিন্তু টিকিট তো মাত্র 100টা দিতে পারবো আমরা, 100টা, এর বেশি টিকিট নাই। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই ভাবতেছেন এখনো 18 দিন আছে প্রোগ্রামের 3 দিন আগে আমি টিকিট কনফার্ম করব। ভাই এই চিন্তা করলে টিকিট পাবেন না। আর আপনি টিকিট না পাইলে এখানে আসতে পারবেন না, বসতে পারবেন না, কারণ ভেতরে বসাই যায়, হল রুম এটা, ভেতরে একদম গাদাগাদি করে 100 জনের ভেতর বেশি বসা যায় না। আমি ওখানে গেছি, কয়েকবার প্রোগ্রাম করছি, বসা যায় না। তাহলে যারা মনে করতেছেন 3 দিন আগে মানে টিকিট নিব, তারা আপনারা মনে করেন যে আপনাদের জন্য প্রোগ্রাম না, তাহলে কি করা লাগবে? আপনি এখনই ক্যালেন্ডার নিয়ে বসে যান যে জুলাই মাসের 4 তারিখ শুক্রবার, ওই দিন আমার কি ব্যস্ততা আছে, আমার কি ব্যস্ততা থাকতে পারে ভাবেন। তাহলে ওই ব্যস্ততাটাকে রিমুভ করেন। যত ব্যস্ততা থাকুক ভাই, এই প্রোগ্রাম তো পর পর পাবেন না। অনেক শুক্রবার আপনি ছুটির দিন পাবেন ঘোরাফেরার জন্য, বাট এই রকমের শুক্রবার তো আপনি ফিরে পাবেন না। বিজনেস যদি করতেই চান, আমি রাজবাড়ী থেকে যাব, শাহজাহান স্যার চিটাগাং থেকে আসবে, ফেনী থেকে আসবে, আর আপনারা যারা আছেন ঢাকার ভেতরে, আপনারা ওইখান থেকে অ্যাটেন্ড করেন। আর যারা ঢাকার বাইরে আছেন, আপনারা ঢাকায় কাউন্সেলিং করেন, আপনারা টিম মেম্বার ক্রিয়েট করেন, তাদেরকে এই জিনিসটা বোঝান। তাহলে যেটা বলতেছিলাম যে আপনি কোথায় আছেন, কি ব্যস্ততা আপনার আছে, এই ব্যস্ততাটাকে আপনার ভেতর থেকে রিমুভ করেন, যে না আমি এই 4 তারিখটা আমাকে থাকতেই হবে। যদি বিশেষ ঘটনা না ঘটে, যে আত্মীয় স্বজনের কেউ মারা গেছে বা বা আপনি অনেক অসুস্থ হয়ে গেছেন, এই ধরনের কোনো সমস্যা যদি না ঘটে, তাহলে কি আমি করব? তাহলে আমার টিকিটটা কনফার্ম করে ফেলি। আগে টিকিট কনফার্ম করি, কোনো ব্যস্ততা যদি আসে সেটা পরেরটা পরে দেখা যাবে, টিকিটটা কনফার্ম করি। তাহলে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, এই পাশে টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, এইসব জায়গা থেকে যারা আছেন, আপনারা প্রোগ্রামটা অংশগ্রহণ করেন, আপনারা আসেন এবং টিকিটটা কনফার্ম করেন। এবার আসেন টিকিটের যে বিষয়টা, টিকিটটা কনফার্ম করতে হবে অবশ্যই অবশ্যই। আজকালের ভেতরে অনেকেই টিকিট কনফার্ম করে ফেলছে, আমার কাছে টাকা পাঠাই দিছে। 250 টাকা টিকিটের মূল্য, এটা মানে কোনো বিষয়ই না। অনেকে আমার কাছে টাকা পাঠাই দিছে অলরেডি, টিকিট কনফার্ম করে ফেলছে কিন্তু অনেকেই, এবং টোটালি 37টা টিকিট কনফার্ম হয়েছে। এখন যদি লেট কি হবে, আকরাম স্যারের অন্যান্য টিমও আছে, স্বপ্নবাস টিমের শুধু প্রোগ্রাম না, অন্যান্য টিমও আছে। তাহলে তারা কিন্তু কি করবে, অন্যান্য টিমের যারা আছে তারা